হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। অনেক দিন পর আবারও চলে আসলাম আপনাদের মাঝে দুবাই ভিসা সংক্রান্ত আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও নিয়ে। অনেক দিন যাবৎ আপনাদের মাঝে আপডেট দেওয়া হয় নাই এবং অনেক দিন আপনাদের আপডেট দিতে পারি নাই এবং ইতিমধ্যে অনেকে প্রশ্ন করেছেন এবং অনেকে জানতে চেয়েছেন বর্তমানে দুবাই ভিসার আপডেট। এবং আজকে আমি দুবাই ভিসার ইনসাইড, আউটসাইড এবং দুবাই ভিসা খোলা সংক্রান্ত কিছু বিষয় আপনাদের সামনে আমি আলোচনা করব এবং আপডেট দেওয়ার চেষ্টা করব। এবং আজকে ভিডিও শেষে একটা সুখবর রয়েছে। সকলের কাছে একটি অনুরোধ থাকবে, অবশ্যই ভিডিওটি না স্কিপ করে শেষ পর্যন্ত দেখার। সো ফার্স্ট অফ অল আসি যে দুবাই ভিসা নিয়ে। বর্তমানে আপনারা সকলে জানেন দুবাই ভিসার যে আপডেটটা, অর্থাৎ আমি ইনসাইডের কথা বলছি। আপনারা ইতিমধ্যে জানেন যে ইনসাইডে কিন্তু বর্তমানে কিন্তু হাই প্রফেশনাল যে ভিসাটা, যাদের ডিগ্রিধারী যারা রয়েছেন তারা হাই প্রফেশনাল ভিসা করতে পারছিলেন এবং ইতিমধ্যে হাই প্রফেশনাল ভিসা হচ্ছে। এবং আরও একটি ভিসা যেটা হচ্ছিল কিন্তু সম্প্রতিকালে রিসেন্ট এই ভিসাটা বন্ধ হয়ে গিয়েছে। এটা আপনারা অনেকে দেখেছেন যে আরবি ঘরে যে ভিসাটা, এই আরবি ঘরের ভিসাটা বন্ধ হয়ে গিয়েছে। এটা নিয়ে কিন্তু অনেক হুলস্থুল চলতেছে। আসলে বন্ধ হওয়ার পিছনে কারণটা কী, এটা আসলে কেউ বলতেছে না। একটা জিনিস আপনাদের বলি, সেটা হচ্ছে আপনারা অনেকে আমার ভিডিও দেখেন এবং অনেকে জানেন এবং অনেকে কিন্তু কম্পিউটার সায়েন্সে লেখাপড়া করেন, অনেকে ডাটাবেজ নিয়েও কিন্তু এখন কিন্তু বর্তমানে কিন্তু সকলের কিন্তু ডাটাবেজ নিয়ে কিন্তু একটা ধারণা রয়েছে। এবং আপনারা জানেন যে একটা সাইটে যখন একটা ডাটাবেজের মধ্যে যখন দেখেন যদি 500 জন এন্ট্রি থাকে, সাপোজ মনে করেন একজন এন্ট্রি, সেখানে যদি আপনার ডাটাবেজে উল্লেখ করা আছে যে এখানে 1 থেকে 2 জন অ্যাপ্লাই করতে পারবে বা 500 জন অ্যাপ্লাই করতে পারবে, এর বেশি অ্যাপ্লাই করতে পারবে না বা অ্যাপ্লাই করা যাবে না। কিন্তু আমরা বাঙালিরা করি কি, যে একটা পোস্টের পিছনে মানে 1000টা অ্যাপ্লাই করি, ওখানে ভ্যাকান্সি আছে 500টা, আমরা অ্যাপ্লাই করি 1000টা। এই 1000টা অ্যাপ্লাই, অর্থাৎ তাদের যেই মানে নির্ধারিত যেই অ্যাপ্লিকেশনের যেই মানে লেভেলটা, অর্থাৎ তাদের যে অ্যাপ্লিকেশনের যে অর্থাৎ সার্কুলারের যে লিমিটটা যে তাদের ডাটাবেজে উল্লেখ করা থাকে, এই জিনিসটা কিন্তু আসলে উপর থেকে কিন্তু কেউ বুঝতে পারে না। অনেকে বলে যে ভিসা বন্ধ হয়ে গিয়েছে বা ট্রান্সফার করা যাচ্ছে না বা এরকম কথাবার্তা অনেকে বলে। আসলে এই দোষটা কাকে দেব? এ দোষটা আমাদের না, আপনাদের না, কারোরই না। এটা হচ্ছে ওনাদের সিস্টেমের একটা ব্যাপার। এবং আসলে এখন দেখেন যে বর্তমানে কিন্তু ইনসাইডেও ভিসা কিন্তু টুকটাক বের হচ্ছে, যেগুলো আসলে সাধারণ মানুষদের জন্য না, আপনারা সকলে জানেন। কিন্তু এই যে নর্মালি যেই মানে আরবি ঘরের ভিসাটা হচ্ছিল, আসলে এই ভিসাটা বন্ধ হওয়ার পিছনে আমি যতটুকু মনে করি অ্যাজ এ কম্পিউটার সায়েন্স স্টুডেন্ট হিসাবে, সো এতটুকুই যে হয়তোবা ভিসাটা এই কারণে হয়তোবা এখন সাময়িকভাবে স্থগিত রয়েছে। তবে হয়তোবা দেখবেন সপ্তাহখানিকের মধ্যে হয়তোবা আবার স্টার্ট হয়ে যাবে, আপনারা আবারও নিউজ পাবেন, হয়তোবা স্টার্ট হয়ে যাবে। সো আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন যে আরবি ঘরে যে ভিসাটার বিষয়ে যেটা বললাম। এবং আপনারা অনেকে আউটসাইড ভিসা নিয়ে জিজ্ঞেস করছেন, যে অনেকে বলছেন যে দুবাইয়ের ভিসা খুলে দিয়েছে, ফ্যামিলি ভিসা হচ্ছে। এবং ফ্যামিলি ভিসা নিয়েও কিন্তু আমরা নিউজ পেয়েছিলাম গত কিছুদিন আগে, তারেক রহমান যিনি বলেছিলেন। যাই হোক, আমরা এই নিউজটা পেয়েছিলাম যে হয়তো বা ফ্যামিলি ভিসাও কিছু কিছু হচ্ছে, নর্মালি যেগুলো রানিং হচ্ছে। তবে বর্তমান প্রেক্ষাপটে ভিসা কিন্তু কোনো রকমই বাংলাদেশ থেকে ইস্যু হচ্ছে না, যতটুকু আমরা জানি। তবে ওই যে অ্যাপ্লাই করাগুলো ছিল, মানে আগে যে আপনার ইন্টারভিউ দিয়েছিল যারা, অর্থাৎ যারা সিলেক্টেড হয়েছিল এবং যারা অনেক আগে থেকেই আসলে অপেক্ষা করছে, তাদেরই কিছু কিছু ভিসা উঠতেছে। এবং বর্তমান সময়ে যে আমরা আপডেটগুলো দিয়েছিলাম, আসলে দেখেন আমি কিন্তু বলেছিলাম যে এটা আসলে একান্তই সবাই সবার মতো আপডেট দিচ্ছে, কাউকে এখানে দোষারোপ করে কোনো লাভ নেই। যেহেতু ভিসাটা বন্ধ রয়েছে, আমাদের সকলের একটা উচিত যে আসলে কিছুটা দিন ধৈর্য ধরার। তবে ধৈর্যটা ধরবো কীভাবে, অনেকে এমন প্রশ্ন করছে এবং অনেকের কিন্তু আসলে এই অপেক্ষার পালাটা কিন্তু অনেক দীর্ঘ হয়ে যাচ্ছে। সো যাই হোক, আমি বলেছিলাম যে শেষে একটা আপনাদের সুখবর দেব। সুখবরটা হলো এই যে আগামী 30 তারিখ, অর্থাৎ 30 জুন থেকে কিন্তু একটা ভিসা শর্ট টার্ম যে ওয়ার্ক পারমিট ভিসাটা, এটা কিন্তু রানিং হয়ে যাচ্ছে। এটা সকল কান্ট্রির জন্য প্রযোজ্য। তবে শর্ট টার্ম যে ওয়ার্ক পারমিট ভিসাটা, এটার জন্য কিন্তু আসলে আপনাদের উচ্চ লেভেলের সার্টিফিকেটধারী হতে হবে। অর্থাৎ
এই যোগ্যতাটা লাগবে যে ওয়ার্ল্ড র্যাঙ্কিং অর্থাৎ 500-র মধ্যে ইউনিভার্সিটিতে পড়া লাগবে। অর্থাৎ আপনারা যে যে ইউনিভার্সিটিতে পড়েন, দেশে হোক বাইরে হোক, যেহেতু আমাদের দেশে নাই 500-র ভিতরে কোনো ভার্সিটি, আপনারা বাইরে যে সকল কান্ট্রিতে লেখাপড়া করেন ওয়ার্ল্ড র্যাঙ্কিং 500-র মধ্যে থাকা লাগবে এবং আর্থিক দিক থেকে অনেক সচ্ছল হওয়া লাগবে। সো আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। এবং নর্মালি যে ভিজিট ভিসাটা, এটাও হয়তো বা কিছুদিনের মধ্যে রানিং হয়ে যাবে। আর অনেকে প্রশ্ন করেছেন যে ভিজিট ভিসা নিয়ে গিয়ে কি সেখানে জব করা যাবে? হ্যাঁ, ভিজিট ভিসা নিয়েও যেতে পারবেন এবং আপনাদের এখন ভিসা কনভার্ট করাটা আসলে আগের তুলনায় কিন্তু অনেকটা কঠিন হয়ে গিয়েছে। তবে হাই প্রফেশনাল ভিসাটা আপনারা কনভার্ট করতে পারবেন যদি কিনা আপনাদের সার্টিফিকেট থাকে। এটা আমি আগেও বলেছি, এখনও বলছি। এতটুকুই আজকের আপডেট। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কারো যদি কোনো মূল্যবান মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কমেন্ট সেকশনে রয়েছে। এবং যদি আমার চ্যানেলের ভিডিও যদি অবশ্যই আপনাদের ইনফরমেটিভ মনে হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার আগের ভিডিও যারা দেখেন আগের ভিডিও দেখে আসবেন। সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।